তৃণমূলের শাসনকালে আদিবাসী মানুষদের কাছ থেকে ঘরের জন্য 25,000 টাকা কাটমানি নেওয়ার অভিযোগ সুপারভাইজারদের বিরুদ্ধে। আর সেই কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বেশ কিছু আদিবাসী পরিবারের মহিলারা। বুধবার ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার ব্লকের কোটওয়ালি গ্রাম পঞ্চায়েতের দৌলতপুর মৌজার কাজলদিঘি গ্রামে। জানা গেছে, কাজলদিঘি গ্রামে বেশ কিছু আদিবাসী পরিবারে বসবাস রয়েছে, যার মধ্যে 21টি পরিবারে 2017 থেকে 18 সালে আবাস যোজনার নাম আসে। তারা যথারীতি প্রথম কিস্তির টাকা পান, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার আগে আবাস যোজনার সুপারভাইজার প্রদীপ হালদার তাদের কাছে 20 থেকে 25,000 টাকা করে কাটমানি দাবি করে বলে অভিযোগ। তবে শুধু কাটমানি দাবি করা নয়, কাটমানি না দিলে তাদের পরের কিস্তির টাকা আর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না বলেও ভীতি প্রদর্শন করে এবং পরিবার পিছু 20 থেকে 25,000 টাকা করে কাটমানি দেন বলে অভিযোগ। কিন্তু কাটমানি দেওয়ার পরেও ওই সমস্ত পরিবারের আবাস যোজনার পুরো কিস্তির টাকা মেলেনি। এই মর্মে 2022 সালে 21টি আদিবাসী পরিবারের সদস্যরা মিলে জেলা প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানান, তবে অভিযোগ জানিয়েও সুফল মেলেনি। তাই রাজ্যে পালা বদলের পর বুধবার কাটমানির টাকা ফেরতের দাবিতে গ্রামবাসীরা সুপারভাইজার প্রদীপ হালদারের বাড়ি ঘেরাও করে তার কাটমানির টাকা ফেরতের দাবিতে। দেখুন, আজকে সকালবেলা মোটামুটি 7টা-8টার দিকে আমি শুনতে পেলাম যে আমাদের যে কোতোয়ালি অঞ্চলের আমার এই দৌলতপুর গ্রামের মৌজার মধ্যে যে একটা কাজলদিঘি গ্রাম রয়েছে, সেখানকার বেশ কিছু সংখ্যক আদিবাসী পরিবারের কাছ থেকে সে প্রদীপ হালদার এর আগে কাটমানি নামে প্রচুর টাকা তছরূপ করেছে এবং সে হুমকি দিয়ে প্রচুর টাকা ওদের কাছ থেকে আদায় করেছে। কারো কাছ থেকে 20,000, কারো কাছ থেকে 25,000। এবং রাজ্য জুড়ে যে ঘটনা চলছে, তারা তো এখন সোশ্যাল মিডিয়া আপনার খবরের মাধ্যমে তারা দেখতে পাচ্ছে যে প্রত্যেক জায়গায় যারা যারা কাটমানি নিয়েছে তাদের কাছে সবাই যাচ্ছে এবং তারা টাকা ফেরত দিচ্ছে। সেই আশা নিয়ে এরা নতুন সরকার গঠন হয়েছে এবং নতুন সরকারের উপর ভরসা করে এরা সেই আশা নিয়ে এর কাছে এসছে যে আমরা টাকা পাবো, তার জন্য চাইতে এসছে টাকা। এরা এর আগে যে চাপ দিয়েছিল, যেমন সিভিক ভলেন্টিয়ার, এরা নানান জায়গায় কমপ্লেন করেছিল এর আগেও। আমাদের এর আগে যে এমপি সাহেব ছিলেন তার কাছেও এরা লিখিতভাবে কমপ্লেন করেছিল, আমাদের বিডিও সাহেবের কাছেও এরা লিখিতভাবে কমপ্লেন করেছিল। কিন্তু সেই সময় যেহেতু তৃণমূলের জামানা, সবই তো দুর্নীতির জামানা, তো সেই সময় তৃণমূলের অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ছিল, যারা সিভিক ভলেন্টিয়ার ছিল, পঞ্চায়েতের সুপারভাইজার ছিল MGNRGS-এর, সেই সমস্ত ভয় দেখিয়ে এদের কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা লুট করেছে। এবং সরকার বদলানোর সঙ্গে সঙ্গে চতুর্দিকে যে আপনারা তো দেখতেই পাচ্ছেন সংবাদ মাধ্যমের মাধ্যমে, ওরাও দেখেছে যে আপনার সমস্ত জায়গায় টাকা ফেরত দেওয়া হচ্ছে। সেই আশা নিয়ে এরা আজকে এসছে, এইটুকুটাই জানতে পারলাম। এটা তো পুরোপুরি প্রশাসনের দেখার দায়িত্ব। আমরা আশা করব যে এই বিষয়ে প্রশাসন একদম নজরটা সুন্দরভাবে দিক, কেননা এরা হচ্ছে একদম আদিবাসী গরিব অধ্যুষিত এলাকার এরা মানুষ। এরা হচ্ছে দিন আনে দিন খায়, এরা কাজ না, আজকে যদি কাজ না করে কালকে এরা খেতে পারবে না, এইরকম। তো এই সমস্ত পরিবারের কাছ থেকে এরা যে 20,000, 25,000 এই যে টাকাগুলো নিয়েছে, এটা তো অন্যায় না, এটা চরম অন্যায় হয়েছে। তো এর প্রশাসন দেখবে এর কী ব্যবস্থা নেয়। আপনার হচ্ছে কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের দৌলতপুরের কাজলদিঘি এলাকার গ্রামবাসীবৃন্দ, এরা সমস্ত আদিবাসী পরিবার রয়েছে, এই সমস্ত আদিবাসী পরিবারের কাছ থেকে এই টাকাগুলো নিয়েছি। বলেছে টাকা না দিলে ঘর ঢুকাবো না। টাকা দিয়েছে 20,000 করে, আমাদের শাশুড়ির নামে ঢুকেছে, আমাদের নামে মানে 40,000 টাকা নিয়েছে। শাশুড়ির নাম কি? সুমি পাহাড়ি। আর আপনার নাম? শকুন্তলা পাহাড়ি। আপনার কাছেও নিয়েছে? হ্যাঁ, আমার স্বামী পেয়েছে, আমার স্বামীর কাছ থেকে। কত করে নিয়েছে? 20,000 করে। আজকে এখানে কি জন্য এসেছেন? আজকে আমরা টাকার জন্য ফেরত চাই, টাকার জন্য এসেছি। টাকা না দিলে আমরা এখান থেকে যাবো না। কোথায় কোথায় গিয়েছিলেন আজকে? কোথায় কোথায় জমা দিয়েছেন কাগজ? অঞ্চলে প্রদীপ হালদার বলে নাম আছে, আমাদের সুপারভাইজার করতো, সিভিক ভলেন্টিয়ার। উনি আমাদের গ্রামের সব গরিব লোকের আবাস যোজনা করে এসেছিল। তো ঘরের টাকা কাটমানি সব টাকাগুলো ঢুকিয়েছে, টাকা কিছু কিছু টাকা মানে ভয় দেখিয়ে মানুষকে টাকা নেওয়া হয়েছে। মানে কারণটা হচ্ছে যে বলেছে যে টাকা না দিলে ঘর দিব না, আর বলেছে যে টাকা না দিলে এই টাকা ঢুকাবো না, এই বলে মানুষকে ভয় দেখিয়ে, গরিব লোককে ভয় দেখিয়ে টাকাটা নেওয়া হয়েছে। কোথায় কোথায় কমপ্লেন জানিয়েছেন আপনারা? আমি ভিডিওতে জানিয়েছি, ডিএমএ জানিয়েছি, তার আবার এমপিকেও দিয়ে জানিয়েছি। কত সালে ঘর এটা? 2022 সালে।
ফেসবুকে দেখতে পাচ্ছি, খবরে দেখতে পাচ্ছি সব জায়গায় ফেরত টাকা ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তার জন্য আমরা এই আবেদনে নাই। ও আগে থেকে জানতো, এবার হতে যে আমাদের ওখানে গেছিল টাকা দিতে, আমরা বলেছি যে ঝামেলার মধ্যেই গিয়েছে, বলছে যে তাই আমরা এসছি টাকা দিতে, তা আমরা বলছি এইভাবে টাকা নেবো না, আমরা মিডিয়ার মাধ্যমে টাকা নেব। ঘরের টাকা ফেরত দিয়ে নিয়েছে প্রদীপ হালদার, ওর কাছে আমরা টাকাটা কাটমানি টাকাটা আমরা ফেরত চাই। কত সালে কাটা? কত সালে টাকা ধরেন? 22 সালের টাকা। কত ও করে টাকা না দিলে আমরা ঘর ঢুকাবো না বলেছে, ভয়ের কাছে আমরা দিয়ে দিয়েছি টাকা। কত টাকা করে দিয়েছেন? 20,000 করে দিয়েছি। কতজন আছে এরকম? 25-26 জন আছি আমরা। নামগুলো বলুন তো। পাড়ি সমী পাড়ি এটা কত করে নিচ্ছে এদের কাছ থেকে? সবারই কাছে 20,000 করে। সবার 20,000 করে। বলতে পারবো না তো, প্রদীপ হালদার কি বাড়িতে আছে? না বাড়ি নেই। তো কি জন্য বিক্ষোভ দেখাচ্ছে কি জানেন আপনি? আমি কিছু জানি না তো কিসের জন্য আর এই বিক্ষোভ। আপনি কে? আপনার বাড়ি কোথায়? এখন তো জমি জমার ব্যবসা করছে। হ্যাঁ, জমি জমার ব্যবসা করে জমি যা ব্যবসা করে। আর সিভিক ভলেন্টিয়ার, দুটো কাজ আছে। এই যে আপনার বাড়ির সামনে যে বিক্ষোভ দেখাচ্ছে এটাকে কি বলবেন আপনি? আমি কি বলবো, আমি এ সম্বন্ধে কি জানি? আমি আপনি তো এ সম্বন্ধে কিছু বলতে পারবো না। আপনার নাম? আমার নাম আদিত্য হালদার। কোথায় বাড়ি এটা?